আপনি কি জানেন কেন ভগবান শিব নিজ হাতে ব্রহ্মার একটি মাথা কেটে দিয়েছিলেন? এই রহস্যময় কাহিনীর পেছনে লুকিয়ে আছে অহংকার, মিথ্যা আর দেবতাদের এক চমকে দেওয়া সত্য। একসময় সৃষ্টির আদি রহস্য নিয়ে দেবলোক জুড়ে এক গভীর প্রশ্ন উঠেছিল, কে সর্বশ্রেষ্ঠ, সৃষ্টিকর্তা ব্রহ্মা না সংহারক শিব? কথিত আছে একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়, কে বড়। তখন হঠাৎ আকাশ চিরে এক অসীম জ্যোতির স্তম্ভ আবির্ভূত হয়। সেই জ্যোতির শেষ বা শুরু কোথাও দেখা যাচ্ছিল না। বিষ্ণু নিচের দিকে আর ব্রহ্মা উপরের দিকে সেই স্তম্ভের শেষ খুঁজতে বেরিয়ে পড়লেন। বিষ্ণু বহু চেষ্টা করেও নিজের শেষ খুঁজে পেলেন না এবং ফিরে এসে সত্য স্বীকার করলেন। কিন্তু ব্রহ্মা উপরে গিয়ে একটি কেতকী ফুলের সঙ্গে দেখা পান, যা সেই জ্যোতির উপর থেকে নিচে পড়ছিল। ব্রহ্মা তাকে সাক্ষী রেখে মিথ্যা বললেন যে তিনি জ্যোতির শেষ খুঁজে পেয়েছেন। ঠিক তখনই সেই জ্যোতির স্তম্ভ থেকে প্রকাশ পেলেন মহাদেব শিব। তিনি বুঝতে পারলেন ব্রহ্মার মিথ্যা ও অহংকার, সত্যের প্রতি অসম্মান এবং অহংকারের জন্য শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার পঞ্চম মাথাটি ছেদন করেন। এই ঘটনার মাধ্যমে শিব একটি গভীর শিক্ষা দিলেন, অহংকার ও মিথ্যা কখনোই সত্যের উপরে স্থান পায় না। সেই থেকে ব্রহ্মার পূজা পৃথিবীতে খুব কমই হয়, আর কেতকী ফুলও শিবের পূজায় নিষিদ্ধ হয়ে যায়। এই রহস্যময় কাহিনী শুধু দেবতাদের শক্তির নয়, বরং সত্য, নম্রতা এবং ধর্মের এক অনন্য শিক্ষা দেয়। তাই আজও এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যের পথেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। এমনই রহস্যময় ও চমকপ্রদ গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মিস করবেন না একটাও ভিডিও।